144 বছর অন্তর হয় মহাকুম্ভ। এবার সেই 144 বছর কেটে আয়োজিত হয়েছে মহাকুম্ভ। আর পূর্ণযাত্রায় শুধু সাধু সন্ন্যাসী সাধারণ মানুষই নয়, দেশের তাবর তাবর সেলেবদেরও দেখা গেছে। এবার দেখা গেল উত্তম কুমারের নাত বউ দেবলীনাকে। ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নানের সুযোগ হাতছাড়া করতে চাননি দেবলীনা। বরাবরই তিনি আধ্যাত্মিক মানুষ। হাতে সময় কম থাকলেও কাজের ফাঁকেও পৌঁছে গেছিলেন প্রয়াগরাজে। পূর্ণ স্নানের ছবিও সোশ্যালে শেয়ার করেন অভিনেত্রী। সবুজ রঙের কুর্তি পরে ত্রিবেণী সঙ্গমে পূর্ণ স্নান করছেন দেবলীনা। সঙ্গে গেছে তার বাবা মা, তারাও অভিনেত্রীর সাথে পূর্ণ স্নান করছেন। তবে এবার মহাকুম্ভে গিয়ে অভিনেত্রীকে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। অভিনেত্রী পোস্টে লেখেন, মহাকুম্ভ মেলা 2025-এ থাকার সুযোগ পেলাম। আবার 144 বছর পরে এমন সুযোগ আসবে। আমি মন থেকে খুবই আধ্যাত্মিক মানুষ, কিন্তু শুধু আধ্যাত্মিকতাই নয়, আমি তার চেয়েও বড় অভিজ্ঞতা অর্জন করতে গেছিলাম, কারণ এই জীবনে আর এই সুযোগ পাবো না। মহাকুম্ভে যাওয়ার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে সকাল 7:30টার বিমান ধরেছেন দেবলীনা। প্রয়াগরাজে পৌঁছেই ডুব দেন তিনি ত্রিবেণী সঙ্গমে। তিনি নিজেই বলেছেন, সকালে বিমানে চেপে প্রয়াগরাজে পৌঁছেই পূর্ণ স্নান করি, কিন্তু এই দিনেই সন্ধ্যে 7:30টার মধ্যেই ফিরতে হতো আমাকে। তাই ওই দিন প্রয়াগরাজ থেকে ফিরেই কাজে যোগ দেন অভিনেত্রী। প্লেন লেটের জন্য আরো বেশি সময় লাগে দেবলীনার, তাই এয়ারপোর্টের বাথরুমে তড়িঘড়ি শাড়ি পরে সেজেছেন অভিনেত্রী। সেখান থেকেই সোজা নিজের নতুন অ্যালবামের প্রচারের কাজে যান তিনি। প্লেনের সামনে দাঁড়িয়ে শাড়ি পরে ছবিও তোলেন তিনি। তারপর চলে যান অনুষ্ঠানে যোগ দিতে। তবে তিনি এসব ছবি শেয়ার করেন তার সোশ্যালের পাতায়। ক্যাপশনে লেখেন, এই প্রথম শাড়ি পরে প্লেনের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম।